হযরত মাওলানা মুফতি সুলাইমান আল জিহাদ সাহেব, সুনামধন্য খতিব, খোশবাস বাজার আলহাজ জমির খান জামে মসজিদ, মুহতারামকে তার আলোচনা উপস্থাপন করার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، كما قال تعالى: قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد. وقال تعالى في آية أخرى: وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال النبي صلى الله عليه وسلم: أحب الله لما يغزوكم من نعمه وأحبوني بحب الله وأحبوا أهل بيتي لحبي، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذرياته. محترم উপস্থিত মুসলিয়ান کرام, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট, মঞ্চে আরো উপবিষ্ট শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসলিয়ান کرام, আসলে যে মুরব্বীরা এখানে বসে আছেন ওনাদের সামনে আমি কথা বলাটাও এক ধরনের বেয়াদবি। ছোট মানুষ, আইলেম নাই, আমল নাই, এমনকি ওই রকম পর্যায়ের কোনো প্রফেশনাল বক্তাও না। শুধু মুরব্বীদের একটু অনুরোধে দুইটা কথা বলবো, বলেই শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সুন্দরভাবে বোঝানোর তৌফিক দান করুক, আপনারাও যেন সুন্দরভাবে বুঝতে পারেন সেই তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলি আমিন। মুহতারাম উপস্থিত মুসলিয়ান کرام, আমরা সবাই জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে উম্মতে মুহাম্মাদি অর্থাৎ নবীজির উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ওই ৭৩ দলের মধ্যে একটি মাত্র দল যাবে জান্নাতে, আর বাকি ৭২ দলে যাবে জাহান্নামে। নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত ওই দলটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা নবীজির আদর্শের উপরে আছে এবং সাহাবায়ে কেরামের আদর্শের উপর আছে, যাকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা কোনো সাইনবোর্ডের নাম না যে আমি সাইনবোর্ড ধারণ করলাম আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কিন্তু ভিতরে আমার আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদাও নাই, আমলও নাই, তাহলে আমি মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারলাম না। আমি দোকানের নাম দিলাম গোস্তের দোকান, বিক্রি করতেছি বুট মুড়ি, এটা কি প্রতারণা নাকি? প্রতারণা না? ঠিক তদ্রুপ ভাবে আমাদের সমাজেও আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নাম ধারণ করে নিজেকে সুন্নিয়ত বা সুন্নি পরিচয় দিয়ে যদি সুন্নতের পরিপন্থী কোনো আকীদা পোষণ করা হয়, কোনো সুন্নাহ পরিপন্থী আমল করা হয়, সেটা সুন্নিয়ত হয় না, বরং সুন্নিয়তের নামে প্রতারণা হয়, সুন্নিয়তের নামে ধোঁকাবাজি হয় এবং সুন্নিয়তের নামে উম্মতকে সঠিক পথ থেকে বিচ্যুত করে গুমরাহির পথে ঢেলে দেওয়া হয়। তদ্রুপ ভাবে আকীদাতুত তাহাবী আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার সংক্ষিপ্ত রূপ।
আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক কিতাবটা হলো আকায়েদে নাসাফিয়া। তার বিস্তারিত রূপ হলো শরহে আকায়েদ, যেটা আল্লামা তাফতাজানি লিখেছেন। আর এর সংক্ষিপ্ত রূপ হলো আকিদাতুত তাহাবী, যেটা শরহ মাআনিল আসারের লেখক আল্লামা তাহাবী রাহিমাহুল্লাহ লিখেছেন। সেখানে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ আকিদাতুত তাহাবীর মধ্যে লিখেছেন, ونحب أصحاب رسول الله صلى الله عليه وسلم ونحب أهل بيت رسول الله صلى الله عليه وسلم। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকেও ভালোবাসি এবং তার আহলে বাইতকেও ভালোবাসি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে সাহাবায়ে কেরামকেও ভালোবাসতে হবে এবং আহলে বাইতকেও ভালোবাসতে হবে। তো আহলে বাইত কারা? এখন প্রশ্ন হলো আহলে বাইত কারা? আমাদের সমাজে আহলে বাইত সম্পর্কে বিভ্রান্তি হলো এক জায়গায়। সেটা হলো কেউ কেউ মনে করেন পাক পাঞ্জাতক তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই পাঁচজনকে পাক পাঞ্জাতন বলা হয়। আর এই পাক পাঞ্জাতনে আহলে বাইত, আর এই আহলে বাইতই হলো আহলে বাইতকে ভালোবাসার মূল জায়গা, এমনটা মনে করা হয়। বস্তুত পক্ষে ওনারা প্রত্যেকেই সম্মানের হকদার, কিন্তু শুধুমাত্র এই 5 জন বা 4 সদস্যের মধ্যেই আহলে বাইত সীমাবদ্ধ নয়। আহলে বাইত বলতে সর্বপ্রথম আহলে বাইতের মিসদাক হলো নবী পরিবার তথা আজওয়াজ মুতাহহারা যারা আছে, নবীজির স্ত্রীরা যারা আছে, তারা হলো আহলে বাইতের সর্বপ্রথম মিসদাক। প্রথম পর্যায়ের আহলে বাইত হলো নবীদের স্ত্রীগণ। এই সম্পর্কে সূরা হুদের মধ্যে 73 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, ওনাকে সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছে ফেরেশতা পাঠিয়ে, ফেরেশতা প্রেরণ করে ওনাকে সুসংবাদ দেওয়া হয়েছে সন্তানের। তো এখানে সুসংবাদ দিতে গিয়ে ওনার স্ত্রীকে ফেরেশতারা সালাম দিলেন এইভাবে যে ক্বালু আতা'জাবিনা, আপনি কি, তারা বললেও অর্থাৎ ফেরেশতারা বললেন, হে নবী পত্নী, আপনি কি আশ্চর্য হচ্ছেন মিন আমরিল্লাহি, আল্লাহর কোন আদেশের কারণে? আল্লাহ আপনাকে বৃদ্ধ বয়সে সন্তান দিবেন, এই জন্য কি আপনি আল্লাহর এই কাজে ফুটে আশ্চর্য হয়ে যাচ্ছেন? রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, আপনার উপরে শান্তি এবং বরকত বর্ষিত হোক হে আহলে বাইত, অর্থাৎ নবী পরিবারকে বোঝানো হয়েছে। তাহলে এখানে আমরা কোরআন থেকে সরাসরি জানলাম যে আহলে বাইত দ্বারা নবীর স্ত্রীদেরকে বোঝানো হয়। তদ্রুপ ভাবে সূরা আহজাবের 33 নং আয়াতের মধ্যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এখানে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার পরে এই আয়াতটা নাযিল হয়, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের আলোচনা। এখানে এসে বলা হচ্ছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, অর্থাৎ আল্লাহ তাআলা ইচ্ছা করছেন যে তোমাদের থেকে নাপাকিকে দূর করে দিবেন হে আহলে বাইত, এবং তোমাদেরকে পবিত্র করে দিবেন। এই আয়াতের পুরা আলোচনাটাও নবীদের স্ত্রীদেরকে নিয়ে। তাহলে বোঝা গেল আহলে বাইতের সর্বপ্রথম মিসদাক হলো নবীর স্ত্রীগণ। তারপরে বাকি যে পাক পাঞ্জাতনের আলোচনা আসছে সেটা আসছে হাদিসুল ইসা, একটি হাদিস থেকে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদরের নিচে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবাইকে আশ্রয় দিয়ে বললেন যে এরা হলো আমার আহলে বাইত। তো আহলে সুন্নাত ওয়াল জামাআতে উলামায়ে কেরামরা বলে থাকে
যে আহলে বাইত দ্বারা সাধারণত নবীদের স্ত্রীগণ বোঝানো হয় এবং সাথে সাথে এই হাদিস দ্বারা তাদেরকেও তাদের সাথে সংযুক্ত করা হয়। অর্থাৎ ফলাফল দ্বারা আহলে বাইত হলো নবীর স্ত্রীগণ এবং হাসান রাদিয়াল্লাহু আনহু, হোসেন রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ওনারা সহ, এবং পাশাপাশি নবীজির আরো যে মেয়ের জামাইরা আছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, নবীজির আরো যে মেয়েরা আছে হযরত যায়েনাব রাদিয়াল্লাহু আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু, ওনারা সহ সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত। তাহলে বোঝা যায় মোটামুটি ভাবে প্রায় 18 জনের মতো আহলে বাইতের সদস্য মোটামুটি ভাবে হয়ে যায়। কিন্তু শুধুমাত্র পাক পাঞ্জাতন নাম দিয়ে আহলে বাইত বোঝানো, এটা হলো একটা শিয়া আকীদা। যে আমি আপনি যারা পাক পাঞ্জাতনের আকীদা বলতে আহলে বাইতের ভালোবাসা বুঝি, শুধুমাত্র আহলে বাইতকে এই 5 জনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি, এটা হলো শিয়াদের একটা আকীদা। যেখানে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই আয়াতের তাফসীরে শিয়াদের একটা তাফসীর গ্রন্থ হলো তাফসীরুল কুম্মা। এই তাফসীরুল কুম্মার মধ্যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি, এই আহলে বাইত দ্বারা ওই যে পাক পাঞ্জাতনের আলোচনা, ওনাদেরকে আলোচনা করা হয়েছে। ওইখান থেকেই পাক পাঞ্জাতনের আকীদা শিয়াদের মধ্য থেকে প্রতিষ্ঠিত। এখন প্রশ্ন হলো যে শিয়ারা কেন পাক পাঞ্জাতনের আকীদাকে প্রতিষ্ঠিত করলেন? নাম্বার 1 পয়েন্ট, 1 নাম্বার পয়েন্ট হলো শিয়ারা সাধারণত আলী রাদিয়াল্লাহু আনহুর পূর্ববর্তী 3 খলিফাকে জালেম হিসেবে সমালোচনা করে। সবাই বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এবং নবীজির স্ত্রীদের মধ্য থেকে বিশেষ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কঠোর সমালোচনা করে। সবাই বলে নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে পাক পাঞ্জাতনের মধ্যে আহলে বাইতকে 5 সদস্যের মধ্যে গণ্ডির ভিতরে ঢুকে ফেলার 1 নম্বর কারণ হলো পূর্ববর্তী খলিফাদের সমালোচনার রাস্তাকে সহজ করে দেওয়া। 2 নম্বর, নবীদের স্ত্রীদেরকে বের করে দেওয়ার কারণ হলো যাতে করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সমালোচনাকে সহজ করা যায়। যদি তাদেরকে আহলে বাইতের অন্তর্ভুক্ত রাখা হয়, তাদের যে ইমামত, রাজনৈতিক প্রতিষ্ঠা, যে ইমামত নীতি, সেটা দুর্বল হয়ে যায়। কারণ খেলাফত ব্যবস্থায় আমরা জানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চেয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর চেয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর চেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ, ওনাদের মর্যাদার ধারাবাহিকতা অনুযায়ী। কিন্তু পাক পাঞ্জাতনের এই আকীদার মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন আহলে বাইতের পর্যায়ে নিয়ে একটা পর্যায়ে ঢুকিয়ে ফেলছে, তখন পূর্ববর্তী এই 3 খলিফাকে তারা সহজে বিসর্জন করতে পারে। নাউযুবিল্লাহ মিন যালিক। এমনকি তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে জোরপূর্বক খেলাফত গ্রহণ করছে বলে অভিযোগ করে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই হলো তাদের মূল কারণ, পাক পাঞ্জাতন আকীদা প্রতিষ্ঠা করার। আরেকটা কারণ হলো হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কঠোর সমালোচনা করে। কারণ শিয়াদের একটা আকীদা হলো তারা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যতজন বিরোধ পোষণ করছে প্রত্যেককে কাফের মনে করে। আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে বিরোধে যারাই গেছে তাদেরকে কাফের মনে করে। এটা কার আকীদা? শিয়াদের আকীদা। যার দরুন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কিছু বিরোধ হয়েছিল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের বিচার, যার কারণে তারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কাফের মনে করে। এবং এই একই প্রেক্ষাপটে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথেও একটা যুদ্ধ হয়েছিল, যেটাকে জঙ্গে জামাল বলা হয় বা কুষ্টির যুদ্ধ বলা হয়। সেখানে প্রতিপক্ষ ছিল আলী রাদিয়াল্লাহু আনহু এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে যখন আলী রাদিয়াল্লাহু আনহুর সংঘাত হলো, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অপর হিসেবে ওনাকে কাফের বলে সহজে পার পাওয়া যায়, কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে তো কাফের বলার সুযোগ নাই, কারণ তিনি স্বয়ং নবীজির স্ত্রী। এই কারণে তারা কি করলো, এই পাক পাঞ্জাতন আকীদাকে আলাদাভাবে প্রতিষ্ঠা করে নবীজির অন্যান্য স্ত্রীদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে গেছে। আহলে বাইতের ভালোবাসা বলতে শুধু হাই হোসেন হাই হোসেন, হাই হাসান হাই হাসান, আর এই পাক পাঞ্জাতন বলতে এইখানে ভালোবাসাকে সীমাবদ্ধ করে ফেলছে। আর ওইদিকে আম্মা জান যারা আছে নবীজির স্ত্রীরা, তাদেরকে সমালোচনা করা বা তাদের সম্মানকে একদিকে ছোট করে ফেলছে। অথচ আহলে বাইতের প্রথম মেজদাক হলো নবীজির স্ত্রীরা। তাহলে আমি যেটা বুঝাইতে চাইলাম, সংক্ষেপে বলার চেষ্টা করছি, সময় শেষ, মুরব্বীদের সামনে বলাও ঠিক না। তাহলে কি বুঝতে পারলাম আমরা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আহলে বাইতের প্রতি সম্মান পোষণ করা, আর তার বিপরীত পক্ষে পাক পাঞ্জাতন নামে সীমাবদ্ধ 5 সদস্য 4 সদস্যের মধ্যে এটাকে নিয়ে যাওয়া, এটা হলো শিয়া আকীদা। পরবর্তীতে সুফি তত্ত্ব বা পীর সাহেব যারা আছে, ওনাদের তরিকার ভিত্তিতে পাক পাঞ্জাতনের কিছু প্রচার এসেছে। কিভাবে আসছে জানি না, কতটুকু এর ভিতরে কারণ হলো, এটা আসার কারণ হলো যত তরিকা আছে পীর সাহেবদের যত তরিকা আছে, সমস্ত তরিকার মূল গোড়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত যায় পৌঁছে। যার কারণে আলী রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করতে গিয়ে অনেকে ভুলবশত বা না বুঝে হয়তো এই পাক পাঞ্জাতনের আকীদাকে তারা সুন্নিয়তের বা এই সুফি তত্ত্বের ভিতরে এনে প্রচার করা শুরু করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা আহলে বাইতের সমস্ত সদস্যের প্রতি ভালোবাসা পোষণ করি এবং এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ এবং সঠিক পথ। আর এর বিপরীতে এদেরকে নির্দিষ্ট সীমার মধ্যে নিয়ে যারা পাক পাঞ্জাতনের আকীদা পোষণ করে এবং সেটাকে সুন্নিয়ত বলে প্রচার করে, সেটা সুন্নিয়তের নামে প্রতারণা, সুন্নিয়তের নামে ধোঁকা এবং নাজাতের পথ থেকে উম্মতকে বিচ্যুত করে তাদেরকে ভ্রষ্টতার পথে নামিয়ে দেওয়ার তামাত্ম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।